কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমি বিদিশা। আমি মেকআপ, স্কিন কেয়ার, বিউটি রিলেটেড ভিডিওস বানাই। যদি তোমাদের এই রকম ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। আজকে আবার একটা নতুন লঞ্চের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখবো নিউলি লঞ্চড মার্স থেকে লিকুইড ব্লাশ যেগুলো বের করেছে ব্লাশ আওয়ার, তার রিভিউ আর ডেমো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। চলো প্রথমেই আগে ফিচার্স দিয়ে শুরু করি। প্রথমেই এখানে বলেছে যে এটা এফর্টলেসলি অ্যাপ্লিকেশনটা হয়ে যায়। এতে একটা স্টানিং ডিউই ম্যাট ফিনিশ দেয়। এটা লং লাস্টিং, এটা রিচলি পিগমেন্টেড, আর এটা খুবই লাইট ওয়েট। এটাতে আরো ক্লেম করেছে যে এটাতে একটা ন্যাচারাল গ্লো দেয়, এটার বিল্ডেবল কভারেজ, এটা ভার্সেটাইল, কারণ এটা তুমি ক্যাজুয়াল ডেতেও ইউজ করতে পারো আর কোনো গ্ল্যামারাস লুক ক্রিয়েট করতেও ইউজ করতে পারো। শুধু তোমাকে শেডটা ঠিকমতো চুজ করতে হবে। তাছাড়া এটা খুবই হাইড্রেটিং আর এটা খুবই ট্রাভেল ফ্রেন্ডলি, কারণ এটা একটা স্লিক টিউব প্যাকেজিং এ আসে। এটার এমআরপি হচ্ছে 249, যেটা খুবই অ্যাফোর্ডেবল। তাছাড়া এটার নেট কন্টেন্ট হচ্ছে 12 ml আর এটার এক্সপায়ারি হচ্ছে 3 years। এই ব্লাশটা টোটাল 6টা শেডে অ্যাভেলেবেল আর আমার কাছে 3টে রয়েছে। চলো দেখে নিই আমার কাছে কি কি রয়েছে। প্রথম শেডটাই রয়েছে আমার কাছে ডাস্ক, তারপরে রয়েছে আমার কাছে টুয়াইলাইট, আর আরেকটা রয়েছে নাইট গ্লো। তাহলে চলো এবারে প্যাকেজিংটা দেখে নিই। প্যাকেজিংটা তো আমার ভীষণ ভালো লেগেছে। এইরকম একটা অমব্রে টাইপের প্যাকেজিংটা করেছে, ভীষণ সুন্দর আর অ্যাস্থেটিক কিন্তু লাগছে। এছাড়া এতে কিন্তু এই নিচেটাতে এরকম শেড নেম দেওয়া রয়েছে আর এখানে শেড নাম্বারটা এরকম ভাবে দেওয়া রয়েছে। এছাড়া এখানে কিন্তু সমস্ত রকমের ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমন এখানে ক্লেমস গুলো দেওয়া রয়েছে। তাছাড়া এখানে ইনগ্রিডিয়েন্ট লিস্ট দেওয়া রয়েছে, ম্যানুফ্যাকচারিং, ব্যাচ নাম্বার, নেট কন্টেন্ট, এমআরপি, সমস্ত কিছু কিন্তু এই প্যাকেজিংটাতে দেওয়া রয়েছে। আমার কিন্তু এই গোল্ডেন ডিটেলিং, রোজ গোল্ড ডিটেলিংটাও কিন্তু বেশ ভালো লেগেছে। ওভারঅল প্যাকেজিং কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর দেখে নাও, এইটা হলো ইনার প্যাকেজিং। ইনার প্যাকেজিংটাও ওই রকমই অমব্রে টাইপের একটা এফেক্ট দেওয়া, খুবই স্লিক একটা টিউব প্যাকেজিং এ আছে আর এরকম গোল্ডেন ক্যাপ দেওয়া রয়েছে। এতেও ইনগ্রিডিয়েন্ট লিস্ট আর এমআরপি, এক্সপায়ারি ডেট, নেট কন্টেন্ট সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেটা খুবই ভালো। আর এখানে শেড নেমটাও কিন্তু মেনশন করা রয়েছে আর এখানে মার্সটা গোল্ডেন ডিটেলিং করে দেওয়া রয়েছে। কিন্তু আমি বলবো যে এই গোল্ডেন ডিটেলিংটা খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে। দেখতেই পাচ্ছ এইরকম ভাবে কিন্তু মার্স লেখাটা এরকম উঠে যাচ্ছে। এই মার্স লেখাটা ছাড়া কিন্তু আমার ওভারঅল এই প্যাকেজিংটা বেশ ভালো লেগেছে। এই যে অমব্রে এফেক্টটা করেছে এটা কিন্তু কালার কোঅর্ডিনেটেড করেছে অ্যাকর্ডিং টু দ্য শেড। শেডের কালার অনুযায়ী কিন্তু এইরকম একটা শেড দেখিয়েছে। দেখতেই পাচ্ছ আমার কাছে 3টে শেড রয়েছে, 3টেই কিন্তু 3টে রকমের কালারের অমব্রে এফেক্ট দেওয়া। এটা কিন্তু ব্লাশের যে কালারটা ওই অনুযায়ী কিন্তু এই অমব্রে এফেক্টের কালারটা দেওয়া রয়েছে। তাহলে চলো প্রথমে আগে টেক্সচার আর সোয়াচেস গুলো দেখে নিই। সোয়াচেস গুলো তো দেখে নিলে বেশ পিগমেন্টেড ছিল, কিন্তু চলো এবারে অ্যাপ্লিকেশনের পালা। প্রথম শেডটাই আমি ডাস্ক নিয়েছি, খুবই অল্প পরিমাণে আমি নিলাম। চলো এবারে ব্লেন্ড করে দেখি। এটা যেহেতু বিল্ডেবল তাই জন্য আমি আরেকটু নেব, আরেকটু পিগমেন্টেড করার জন্য। খুবই ইজিলি কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে, একদমই সিমলেস আর একটা গ্লো টাইপের দিচ্ছে। এইরকম একটা লুক এসছে। চলো দুটো সাইডে লাগিয়ে আমি ফিরে আসছি। এই দেখো এইরকম একটা লুক দিয়েছে, বেশ ডিউই একটা গ্লোই লুক। আর এই শেডটা হলো ডাস্ক। চলো এবারে টুয়াইলাইটটা অ্যাপ্লাই করে দেখি। সবকটা শেডই কিন্তু বেশ ডাস্কি স্কিন টোন ফ্রেন্ডলি।
বাহ, এই শেডটা তো আমার খুব সুন্দর লেগেছে আগেরটার থেকেও। এটা রাস্টি টাইপের, অরেঞ্জিস পিচ টাইপের শেড। এটা এই শেডটা এভরিডে ওয়্যারের জন্য কিন্তু বেশ ভালো লাগবে। এই শেডটা হলো টুয়াইলাইট। নেক্সট শেড হলো নাইট গ্লো। এত ডার্ক শেডে কিন্তু আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করব, দেখি কেমন লাগে। যতটা ভেবেছিলাম পিগমেন্টেড হবে ততটা কিন্তু এটা পিগমেন্টেড নয়। একদিকে ভালো যে এটা বিল্ডেবল, যেহেতু তোমার যতটা লাগবে ততটা নিয়ে তুমি কাজ করতে পারো। ওভারঅল শেডটা কিন্তু খুবই ইউনিক আর আমার তো বেশ ভালোই লাগছে। বেশ একটা ওয়াইন টাইপের শেড। এই শেডটা হলো নাইট গ্লো। এইরকম লুক আসছে। অ্যাপ্লিকেশন তো দেখে নিলে, চলো এবারে রিভিউ এর পালা। প্রথমেই আসি প্যাকেজিং এ। প্যাকেজিং এর আউটার প্যাকেজিংটা আমার বেশি ভালো লেগেছে ইনার প্যাকেজিং এর তুলনায়। যদিও ইনার প্যাকেজিংটা খুবই স্লিক আর লিক প্রুফ, ট্রাভেল ফ্রেন্ডলি হবে, কিন্তু ওই যে প্রিন্টটা খুব তাড়াতাড়ি উঠে গেল আর মনে হচ্ছে যেন পুরনো পুরনো। মার্স ওই লেখাটা কিন্তু উঠে যাচ্ছে তাড়াতাড়ি। এছাড়া কিন্তু ওভারঅল প্যাকেজটা কিন্তু খুবই সুন্দর আর অ্যাস্থেটিক। বিশেষ করে আউটার প্যাকেজিংটা তো আমার খুবই ভালো লেগেছে। এছাড়া এটা কিন্তু খুবই রিচলি পিগমেন্টেড, এটা বিল্ডেবল, কারণ এটা লেয়ার আফটার লেয়ার করলেও কিন্তু প্যাচিনেস নেই কোনো, খুবই ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে আর একটা ডিউই গ্লো দিচ্ছে। এটা কিন্তু বেশ হাইড্রেটিং আর যেহেতু লিকুইড ব্লাশ, এটা কিন্তু খুবই স্মুথলি অ্যাপ্লাইও করা যাচ্ছে, পুরো এফর্টলেসলি অ্যাপ্লিকেশনটা হয়ে যাচ্ছে। আর একটা কথা, এটা কিন্তু খুবই লাইট ওয়েট ফিল হচ্ছে, একদমই কিন্তু হেভি ফিল হচ্ছে না স্কিনের ওপরে। আর এর সবকটা শেডই কিন্তু খুবই ডাস্কি স্কিন টোন ফ্রেন্ডলি। আমার তো সবকটাই মোটামুটি ভালো লেগেছে, যে কটা আমার কাছে আছে। বাকি শেডগুলো আমার মনে হয় যে এগুলো কিন্তু অল স্কিন টাইপ ফ্রেন্ডলি, বিশেষ করে ইন্ডিয়ান স্কিন টোনসকে তো খুবই ভালো মানাচ্ছে। এই ব্লাশগুলো কিন্তু বেশ ভার্সেটাইল, কারণ এর শেডগুলো এমনভাবেই তৈরি করা রয়েছে যে এটা তুমি ক্যাজুয়াল ডেতেও ইউজ করতে পারো, আর যদি কোনো গ্ল্যামারাস গ্ল্যাম লুক ক্রিয়েট করতে চাও তাহলে কিন্তু সেখানেও ইউজ করতে পারো। এখানে কিন্তু তুমি অমরে এফেক্ট ব্লাশও কিন্তু করতে পারো। তোমরা যদি এরকম একটা অমরে লুক দেখতে চাও ব্লাশে, তাহলে কিন্তু কমেন্ট করে জানিও। এটা কিন্তু রিসেন্টলি খুব ভাইরালও হয়েছিল। এই ব্লাশগুলো কিন্তু ট্রান্সফার করে কিছুটা হলেও, তাই জন্য অতটা লং লাস্টিং কিন্তু হবে না। কিন্তু তোমরা যদি এটা সেটিং স্প্রে বা সেটিং মিস্ট দিয়ে এটা সেট করে নাও বা কোনো পাউডার দিয়ে সেট করে নাও, তাহলে কিন্তু এটা আরেকটু লং লাস্টিং হবে। কিন্তু খুব বেশি যে লং লাস্টিং এটা আমি বলবো না, 3 to 4 আওয়ার্স ইজিলি ভালোভাবে যাবে। আমার তো আরো বেশি যায়, কারণ আমার ড্রাই স্কিন, আমার সোয়েটিংটা একটু কমই হয়। কিন্তু যারা একটু বেশি সোয়েট করে তাদের হয়তো একটু তাড়াতাড়ি ওয়্যার অফ হয়ে যাবে। ওভারঅল আমার তো এই ব্লাশগুলো বেশ ভালো লেগেছে। বিশেষ করে শেড রেঞ্জগুলো তো খুবই সুন্দর আর খুবই তাড়াতাড়ি ইজিলি ব্লেন্ডও হয়ে যায়, আর একটা সুন্দর একটা হাইড্রেটিং ডিউই গ্লো দেয়, যেটা আমার খুবই পছন্দের। আমার বেসিক্যালি লিকুইড ব্লাশই বেশি ভালো লাগে পাউডার ব্লাশের থেকে। যেহেতু আমার ড্রাই স্কিন, পাউডার ব্লাশ লাগালে আরেকটু ড্রাই আর কেকি ব্যাপারটা আসে, তাই জন্য আমার এমনিতেই ডিউই ব্যাপারটা ভালো লাগে। তাই জন্য এই ব্লাশগুলো তো আমার বেশ ভালো লেগেছে। আর এই অ্যাফোর্ডেবল প্রাইসে 249 ডিসকাউন্টে তুমি আরো কমে পেয়ে যাবে। একটা তো তোমরা ট্রাই করতেই পারো। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দিও। আর যারা নতুন দর্শক আমার চ্যানেলে, তাদেরকে তো সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে আজকে আসি, টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।